প্রতিদিন অফিসের কাজে, ব্যক্তিগত কাজে, বিভিন্ন কাজে আমরা পিডিএফ ফাইল ব্যবহার করে থাকি। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি পিডিএফ ফাইলের উপরে 10টি টিপস। এই 10টি টিপস যদি আপনার জানা থাকে তাহলে পিডিএফ ফাইল ব্যবহারে আপনার আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এই টিপসগুলো যদি আপনার জানা থাকে, আপনি আপনার পিডিএফ ফাইল যে কোনো ডকুমেন্ট তৈরি করে আপনি যে কোনো জায়গায়, ব্যক্তিগত এবং অফিসিয়ালি যে কোনো জায়গায় সুন্দরভাবে সাবমিট করতে পারবেন। এই 10টি টিপস জানা থাকলে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং 10টি টিপস শিখুন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো 10টি টিপস। যে 10টি টিপস আপনাদের জানা থাকলে পিডিএফ ফাইল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমি ভিডিও শুরুতে বলেছি, এখন পিডিএফ ফাইলে আমাদের মাঝে মাঝে কিছু এডিট করতে হয়, যেমন বাংলা লেখা এডিট করা যায় না। আমরা যদি পিডিএফ ফাইলটাকে অনলাইনের মাধ্যমে এডিট করতে চাই, সেখানে বাংলা এডিট করা যায় না। এখন আমরা বাংলা কিভাবে এডিট করব, যেমন আমি এখানে দেখাই যে এখানে একটি লেখা আছে, যেমন এই লেখাটা এখানে যে কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত কর্মকর্তা, এখানে যে লেখাটি আছে, এই লেখাটি এখানে না দিয়ে আমরা এখানে দিতে চাই। এখন এটাকে কিভাবে এডিট করব? এটি এডিট করার জন্য আপনাকে এখানে আমি যেটা দিয়ে ঢেকে রাখলাম সেটাকে আমরা এখান থেকে সরিয়ে নেব। এটি তৈরি করার জন্য আমরা এখান থেকে কমেন্টে যাব, এখান থেকে টেক্সট বক্স, এখানে একটি টেক্সট বক্স তৈরি করলাম। করার পর এখান থেকে কালারটাকে আমরা হোয়াইট করে দেব, দিয়ে এখান থেকে আমরা এই যে টেক্সট সিলেক্ট করব, এখান থেকে এটাকে সিলেক্ট করে দিয়ে এইভাবে বড় করে দেব, দিয়ে এটাকে ঢেকে দিলাম। এখন দেখেন এখানে লেখাটা ঢেকে গেল, এখন আর এটা প্রিন্টে আসবে না। এখন আমরা এরকম একটি লেখা লিখব, যেমন এখানে আমরা লিখব আরও যা যা লিখতে চাই তা আমরা এখানে লিখব। এখন আমি এটাকে যেখানে রাখতে চাই সেখানে রেখে দেব। এভাবে আপনারা ছোট ছোট কোনো লেখাকে পরিবর্তন করে আপনি এডিট করতে পারেন। যেমন এখানে আছে সমন্বিত বিবরণী, আপনি এখানে এটাকে ঢেকে দিতে পারেন। এখানে এরকম একটি টেক্সট বক্স তৈরি করে টেক্সট বক্সের এই যেখান থেকে কালারটি হোয়াইট করে দিবেন, দিয়ে এখন এটাকে এখান থেকে হোমে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্টে করে এটাকে এভাবে বড় করে ঢেকে দিয়ে এর উপরে আপনি এখন অন্য কোনো লেখা দিয়ে দিতে পারবেন। 1 নম্বরে আমরা এডিট কিভাবে করতে হয় সেটা দেখালাম। 2 নম্বরে আমরা অ্যাড করব সিগনেচার। যেমন আমি প্রথমে চলে আসি, আমরা সিগনেচার অ্যাড করব। এখন সিগনেচার কিভাবে অ্যাড করা যায়, এটা 2টা ওয়ে আছে। এটি হচ্ছে 2 নম্বর ওয়ে, একটি হচ্ছে সাদা কালো এবং একটি হচ্ছে রঙিন। আমরা প্রথমে সাদা কালোটা কিভাবে সিগনেচার অ্যাড করতে হয় সেই পদ্ধতি দেখব। আমরা 2 নম্বরের কাজ করছি, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিগনেচার কিভাবে অ্যাড করা যায়। আমরা এই যে পিডিএফ ফাইলের এখানে দেখতে পাচ্ছেন সাইন, পিডিএফ সাইন, এখানে ক্লিক করব। এখানে দেখেন অনেকগুলো সিগনেচার আছে। আমরা এখান থেকে ক্রিয়েট সিগনেচার এখানে ক্লিক করব, এখান থেকে ব্রাউজে ক্লিক করব, এখান থেকে আমরা এই ফোল্ডারে যাব, এখানে অনেক সিগনেচার আছে। আমি এখান থেকে এই সিগনেচারটি নিয়ে আসলাম। এখন এটাকে এখান থেকে সেভ করে দেব, দিয়ে আমি কোথায় রাখতে চাই এখানে দিয়ে এভাবে একটু যদি বড় ছোট করতে চাই বড় ছোট করতে পারবো, করে এখানে ডাবল ক্লিক করলে দেখেন সিগনেচারটা হয়ে গেছে। এরপরে 3য় নম্বর টিপস, সেটা হচ্ছে আমরা যদি কোনো রঙিন সিল সহ যদি আমাদের রঙিন কোনো সিগনেচার প্রয়োজন হয়, সেটার জন্য 2টি ওয়ে আছে। একটি হচ্ছে আপনি ফটোশপে চলে যাবেন, আরেকটি হচ্ছে আপনি একটি MS ওয়ার্ড ফাইল ওপেন করবেন। যেমন আমি একটি MS ওয়ার্ড ফাইল ওপেন করলাম, এখান থেকে ওপেন করার পরে আমি এখানে একটি সিগনেচার অ্যাড করব। আমি এই ফোল্ডার থেকে একটি সিগনেচার নিয়ে আসব। আমি এই সিগনেচারটি অ্যাড করব, এখানে একটি সিগনেচার দেখতে পাচ্ছেন, এবং ফটোশপ থেকে আমি আরেকটি সিগনেচার অ্যাড করব, সেটি হচ্ছে এই একই সিগনেচার আমি নিয়ে আসলাম। এখন এই সিগনেচারটি আনার পরে এখানে দেখেন রঙিন একটি সিল আছে, এটিকে আমরা প্রথমে কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে কপি করব, এবং কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করব, অথবা এখান থেকে আমরা এই যে Ctrl+C আমরা কপি করলাম। করার পরে এখন আমি চলে যাব পিডিএফ ফাইলে। এখন পিডিএফ ফাইলে গিয়ে আমরা যে কাজটি করব, এখানে দেখেন 3টা সিলেক্ট আছে, একটা হ্যান্ড, একটা সিলেক্ট টেক্সট, একটা সিলেক্ট অ্যানোটেশন।
আমরা এখান থেকে হ্যান্ডে ক্লিক করব, এই যে হ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন কর্নারে, হ্যান্ডে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে এখানে পেস্ট হয়ে যাবে। দেখেন এটা একদম আপনি এখন যেখানে রাখতে চান এটাকে সেখানে নিয়ে রাখতে পারবেন। এখানে যে কোনো স্থানে আপনি এটাকে রাখতে পারবেন। এখানে রেখে এভাবে যদি এটি রেখে দেন, দেখেন কাজটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তৃতীয় নম্বর আমাদের টিপস। এরপরে আমাদের যে টিপস সেটি হচ্ছে পিডিএফ ফাইল রোটেট। একটি পিডিএফ ফাইলকে রোটেট করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এটি করা যায় কিভাবে আমরা দেখব। এটি করার জন্য আমরা কিবোর্ড থেকে টাইপ করব, একটি গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার ওপেন করব, সেখানে গিয়ে টাইপ করব রোটেট পিডিএফ। রোটেট পিডিএফ অনলাইন কিছু লেখা লাগবে না, আপনি টাইপ করার পরে এই যে লাভস ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিতে আমি সবসময় কাজ করি। এবং আরেকটি ওয়েবসাইট আমার কাছে আছে, সেটি হচ্ছে সৌদিয়া। এই যে ওয়েবসাইটটি সৌদিয়া এবং লাভস, এই দুটি ওয়েবসাইট আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে যাওয়ার পরে আমি যে কোনো পিডিএফকে এখানে আপলোড করব। এখানে এটাকে আপলোড করে এখান থেকে আপনি কীভাবে কোড রাখতে চান এটাকে দেখেন। এখানে যেভাবে রাখবেন, রাখার পরে আপনি এখান থেকে রোটেটে ক্লিক করলে এটি রোটেট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে 4 নম্বর হলো, এবার 5 নম্বর হচ্ছে একটি পিডিএফ ফাইল আমরা কোথাও পাঠাতে গেলে যদি পিডিএফ ফাইল 10 MB 20 MB 30 MB অনেক বড় হয়ে যায়, অনেক সময় সেখানে সাপোর্ট করে না। এবং অনেক অফিসিয়াল ফাইলে পিডিএফ আপলোড করার সময় আমরা দেখি যে সেখানে বলে যে এই পিডিএফ ফাইলটি অবশ্যই 2 MB বা 1 MB নিচে হইতে হবে। তখন আমাদের পিডিএফ ফাইলটা যদি বড় হয়ে যায় তখন একটা অনেক বড় সমস্যা, সেখানে গিয়ে আমাদের সমস্যার সম্মুখীন হয়ে যায়। আমরা টাইপ করব রিডিউস পিডিএফ, রিডিউস পিডিএফ ফাইল, পিডিএফ সাইজ। এখানে আসার পরে দেখেন এখানে এই ওয়েবসাইটটি চলে আসছে। এখান থেকে আরও অনেক ওয়েবসাইট আছে, আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। যেমন আমি এই লাভ ওই ওয়েবসাইটটি ব্যবহার করি, এবং এখানে আরেকটি ওয়েবসাইট আছে সাদিয়া পিডিএফ, আমি এটিও ব্যবহার করি। এই যে সৌদিয়া পিডিএফ, এটা আমি ব্যবহার করে থাকি, এবং লাভস এটা আমি ব্যবহার করে থাকি। এখান থেকে আমি আপলোড করব। আপলোড করে যদি কোনো পিডিএফের আমি সাইজ ছোটো করতে চাই, ফাইলটিকে আপলোড করব। এখান থেকে দেখেন এখন আছে এটা 891 MB, এটি চলে আসবে 159 KB, আছে 891 KB, এখন চলে আসবে 559 KB। এরপরে আমাদের 6 নম্বর টিপস, আমাদের কাছে যদি অনেকগুলো পিডিএফ ফাইল থাকে, যেমন 5টি পিডিএফ ফাইল, এবং 5টি পিডিএফ ফাইলকে আমরা কনভার্ট করে একটি পিডিএফ ফাইলে করতে চাই, সেটি করার জন্য আমরা কিবোর্ড থেকে টাইপ করব মার্জ, MERG, মার্জ অথবা কম্বাইন্ড পিডিএফ, দুইটা, একটি হচ্ছে মার্জ অথবা কম্বাইন্ড, দুইটার একটা লিখলেই হবে। পিডিএফ লেখার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এখান থেকে এই ওয়েবসাইটটিতে আমরা আবারও যাওয়ার পরে আমরা এখান থেকে যেমন এই পিডিএফ ফাইলটি ওপেন করলাম। দেখেন এখানে এটা ওপেন করার পরে আবার এখান থেকে প্লাসে ক্লিক করব, করার পরে ঠিক এখান থেকে এটাকে ওপেন করব। এইভাবে আমরা এখন যদি এখান থেকে মার্জ করি, দেখেন দুইটা পিডিএফ ফাইল একত্র হয়ে যাবে। তো দুইটা পিডিএফ ফাইল অথবা এর বেশি একাধিক পিডিএফ ফাইলকে একত্র করে একটি পিডিএফ ফাইল করাকে মার্জ বলে অথবা কম্বাইন্ড বলে। এটি বললাম। আমরা স্প্লিট পিডিএফ, অর্থাৎ একটি পিডিএফ ফাইলে 10টি পৃষ্ঠা আছে, সেখান থেকে আমরা মাঝখানে একটি পৃষ্ঠা বাদ দিয়ে অথবা শেষের একটি পৃষ্ঠা বাদ দিয়ে আমরা যেই কাজটি বাদ দিয়ে যেই আলাদা একটি পিডিএফ ফাইল করব সেটাকে স্প্লিট পিডিএফ বলে। এটা দুইটি ওয়ে আছে, যেমন আমি দেখাচ্ছি। একটি এখান থেকে কেটে দিই। এখন এটি করার দুইটি ওয়ে আছে, আমি দেখাই। এখানে আনবো, এরকম রাখবো, পিডিএফ ব্রাউজারটা এরকম থাকবে। এটাকে আমরা এখান থেকে এখানে ক্লিক করে এরকম করব। করার পরে আমরা এভাবে পিডিএফ ফাইলটাকে ধরে এখানে ছেড়ে দেব। দেওয়ার পর দেখেন এখানে 37 পৃষ্ঠা আছে। আমরা এখান থেকে সেভ, কিবোর্ড থেকে কন্ট্রোল S প্রেস করতে পারি, অথবা আমরা এখান থেকে এই যে প্রিন্টার ক্লিক করলে এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করব। এখন এখানে 37 পৃষ্ঠা আছে। এখন আমার এখান থেকে কাস্টমাইজে যাব। এখান থেকে কত পৃষ্ঠা প্রয়োজন, 1 থেকে 10, আবার 13 নম্বর, আবার 15 নম্বর। এখন আমরা যদি সেভে ক্লিক করি, আমরা এখানে যে পৃষ্ঠাগুলো দিয়েছি, নাম্বার দিয়েছি, সেগুলো সেভ হয়ে যাবে। এটা কি বলে স্প্লিট। আর এটার আরেকটি ওয়ে আছে, সেটি হচ্ছে আপনি গুগলে গিয়ে টাইপ করবেন
স্প্লিট SPLIT স্প্লিট PDF টাইপ করার পরে এখানে পিডিএফটি আপলোড করবেন। ফাইলটি আমরা আপলোড করার পরে আমরা এখান থেকে কত প্রয়োজন সেটা আমরা এখানে টাইপ করে দেব, দিয়ে এখানে আমরা স্প্লিটে যদি আমরা ক্লিক করি হয়ে যাবে কাজটির সাথে সাথে। এরপরে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে একটি পিডিএফ ফাইল 50 পৃষ্ঠা। একটি পিডিএফ ফাইল আছে, আমরা সব ঠিক থাকবে কিন্তু মাঝখান থেকে 30 নম্বর পৃষ্ঠাটা অথবা 10 নম্বর পৃষ্ঠাটা আমরা সেখান থেকে ডিলিট করে দিব। এটি করার জন্য আমরা এখান থেকে দেখেন আপনি রিমুভ পিডিএফ পেজ অথবা ডিলিট পিডিএফ পেজ টাইপ করার পরে আপনি এখান থেকে আপলোড করবেন। আপলোড করার পরে আপনি এরকম আপলোড করবেন, করার পরে আপনি কত নম্বর পৃষ্ঠাটা বাদ দিতে যাচ্ছেন অথবা কত থেকে কত বাদ দিতে যাচ্ছেন। আমি এখানে 10 থেকে 11 নম্বর পৃষ্ঠা বাদ দিতে চাচ্ছি। এখন যদি আমি রিমুভ দিই এই দুইটা পৃষ্ঠা রিমুভ হয়ে বাকি সবগুলো থেকে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে হাইলাইট টেক্সট। আমরা একটি পিডিএফ ফাইলকে যখনই হাইলাইট ব্যবহার করতে চাই, এটি একটি গুরুত্বপূর্ণ, আমরা কোনো ডকুমেন্টসের গুরুত্বপূর্ণ একটি অংশকে হাইলাইট করতে চাই অনেক সময়, যেটা মনে করেন আমি এই যে সমন্বিত বিবরণী এই লেখাটা হাইলাইট করব। এটি করার জন্য আমরা পিডিএফ ফাইলের এই যে দেখেন ফক্সিট রিডার, একটু বলে নিই এই সফটওয়্যারটি হচ্ছে পিডিএফ ফক্সিট রিডার। এটি কিভাবে পাবেন আমি এই ভিডিও সর্বশেষ আপনাদের জানিয়ে দেব। এখানে দেখেন এই যে হাইলাইট, ক্লিক করার পরে আপনি যে অংশটাকে হাইলাইট করবেন সেই অংশটাকে এরকম সিলেক্ট করে দিবেন। দেখেন এটি হাইলাইট হয়ে গেছে, এটি হাইলাইট। এর আরও অনেক অপশন আছে, সেগুলো দেখাচ্ছি না, এটাই বেটার। এরপর হচ্ছে কেউ যদি আপনাকে একটি পিডিএফ ফাইল ইমেল অথবা আপনার হোয়াটসঅ্যাপে পাঠানোর পরে সেখানে দেখবেন যে পিডিএফ ফাইলটা লক করে দিছে, এখন আপনি খুলতে পারতেছেন না। এখন এটি কিভাবে এর সমাধান, অথবা আপনি কাউকে চাচ্ছেন যে একটি পিডিএফ ফাইল লক করে কারোর কাছে সেন্ড করার জন্য, এটি করার একটি সহজ ওয়ে হচ্ছে আপনি গুগলে একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে এখানে টাইপ করবেন লক পিডিএফ টাইপ করার পরে এখান থেকে ফাইলটিকে আপলোড করবেন। আপলোড করার পরে দেখেন এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখানে একই পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে প্রোটেক্টে ক্লিক করলে এটি তারপরে ডাউনলোড করলেই আপনার এটি পাসওয়ার্ড প্রোটেক্ট হয়ে যাবে। এরপরে কেউ যদি আপনাকে এরকম একটি পিডিএফ ফাইল পাঠায় যে পিডিএফ ফাইলটা লক করে পাঠিয়েছে, এখন আপনি পাসওয়ার্ড জানেন না, এটিকে কীভাবে আপনি আনলক করবেন। এটি করার জন্য আপনি টাইপ করবেন আনলক পিডিএফ, কিছু লেখা দরকার, আনলক পিডিএফ লেখার পরে এই ওয়েবসাইট পাবেন, এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে আনলকে ক্লিক করলে ফাইলটি আনলক হয়ে যাবে। এরপরে সর্বশেষ একটি টিপস, এবং আপনি যেই সফটওয়্যারটির কথা বললাম আমরা ফক্সিট রিডার, সেটি কীভাবে পাবেন আমি ভিডিওতে এখন দেখিয়ে দেব। সর্বশেষ একটি অতিরিক্ত টিপস 11 নম্বরে, তা হচ্ছে ফক্সিট রিডার এই সফটওয়্যারটি আপনারা কীভাবে পাবেন। পিডিএফ আপনি টাইপ করবেন ফক্সিট রিডার ডাউনলোড, দেখেন মূল ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখান থেকে ফ্রি ডাউনলোড করে নেবেন, আশা করি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, আশা করি আপনারা পারবেন। সর্বশেষ একটি টিপস, কোনো একটি ফাইল কোনো কারণে করপ্টেড হয়ে গেছে, পিডিএফ এখন ওপেন হচ্ছে না, এটিকে ওপেন করার জন্য আপনি টাইপ করবেন রিপেয়ার রিপেয়ার পিডিএফ। টাইপ করার পরে এই ওয়েবসাইটে আপনি ফাইলটি ওপেন করবেন, ওপেন করার পরে এখানে ওপেন করবেন, এরপরে ফাইলটিকে এখান থেকে রিপেয়ারে ক্লিক করে আপনি ডাউনলোড করলে ফাইলটি ঠিক হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি।